আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স। সব সময়ের মতো আমি রায়হান আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন ভূত বাংলো, ভয় আর অন্ধকারের ঠিকানা। যারা নিয়মিত আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর যারা নতুন, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিন, কমেন্ট করুন, আর ভয় পেলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন। আপনার জীবনে যদি কখনো কোনো ভৌতিক, অদ্ভুত বা ব্যাখ্যাতীত ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা আমাদের কাছে পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডিতে। আমাদের কাছে ঘটনা পাঠাতে bhuthbanglo.com@gmail.com এই ঠিকানায় মেইল করুন। আপনি চাইলে আপনার নিজের কণ্ঠে রেকর্ড করেও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছেন একজন শ্রোতা, নুসরাত হক। এটি এমন একটি ঘটনা যে ঘটনায় রয়েছে ভয়, রয়েছে কালো জাদু, রয়েছে আল্লাহর প্রতি ভরসা ও আস্থার এক বিস্ময়কর সংমিশ্রণ। তাই ঘটনা কেউ মিস করবেন না। তাহলে চলুন দেরি না করে শোনা যাক আজকের আবেগ ঘন ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনা যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রায়হান ভাই। আমি আজকে যে ঘটনা আপনাদেরকে লিখছি সে ঘটনা আমার জীবনের। আমি আশা করি ভূত বাংলোর শ্রোতারা আজকের ঘটনা শোনার পর আল্লাহর প্রতি আস্থা তাদের অনেক বেড়ে যাবে। আমার বিয়ের বয়স ঠিক 50 বছর। সময়টা ভাবলে নিজেই অবাক হয়ে যাই। 50টা বছর! কিন্তু এর থেকেও বেশি যেটা মানুষকে অবাক করে তা হলো বিয়ের 45 বছর পর আমি মা হয়েছি। হ্যাঁ, ঠিক শুনছেন, বিয়ের ঠিক 45 বছর পর। অনেকেই হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। আমি জানি এই ঘটনা শুনে আপনি অবাক হবেন, প্রশ্ন করবেন, সন্দেহ করবেন, কিন্তু আমি আজ সব খুলে বলবো। আমার জীবনের সে অদ্ভুত, অলৌকিক আর হৃদয় ভাঙা যাত্রার কথা, যে যাত্রা আমাকে একদিন মা বানিয়েছিল, তখন যখন আমি আশা করিনি। আসেন এবার পুরো ঘটনাটা শোনাই। কিভাবে শুরু, কোথায় ছিল দীর্ঘ অপেক্ষা, আর কোন অদৃশ্য ছায়া বদলে দিয়েছিল আমার জীবন চিরতরে। আমার ছেলেবেলা, আমার বিয়ে, সবই ছিল একদম সাধারণ আর 5টা মেয়ের মতোই। এসব নিয়ে বলার তেমন কিছু নেই, কিন্তু একটা জায়গা ছিল যেটা আমাকে আলাদা করে দিয়েছে সবার থেকে। আমি আর আমার বর, আমরা ছিলাম খুব সুখী। বিয়ের পর থেকেই একে অপরকে খুব ভালোবাসতাম, আর সেই ভালোবাসার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটা সন্তান, একটা ছোট্ট মুখ যার মাঝে আমরা আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পাবো। কিন্তু সেই স্বপ্ন যেন বছর বছর ধুলোতে মিশে যেতে লাগলো। চেষ্টা করছি অনেক, ডাক্তার, কবিরাজ, যার নাম শুনেছি গিয়েছি, হিসেব নেই। রাতের পর রাত তাহাজ্জুদ নামাজে সিজদায় পড়ে কেঁদেছি আল্লাহর কাছে শুধু একটা সন্তানের জন্য। এমনকি আমি আর আমার বর, আমরা 10 বার ওমরা হজও করেছি, প্রতিবার একটাই নিয়ত নিয়ে, যেন আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেন। কিন্তু প্রত্যেকবারই ফিরে এসেছি খালি হাতে, বুক ভরা কান্না নিয়ে। আমি আজমির শরীফেও গিয়েছি, খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে। মানুষ বলে খাজা বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। আমিও গিয়েছি, না একবার না, 2বার না, পুরো 7বার, একটাই দোয়া নিয়ে, খাজা বাবা আমায় একটা সন্তান দিন। কিন্তু 7বার গিয়েও আমি সন্তান পাইনি। ফিরে এসেছি আগের মতোই, নিঃসঙ্গ, ভাঙা হৃদয় নিয়ে। সময় চলছিল, আমার বয়স বাড়ছিল, আর চারপাশের মানুষের কথা যেন এক একটা ছুরি হয়ে বিঁধে যাচ্ছিল আমার বুকের ভেতর। সন্তান না হওয়ার কষ্টটা আমি কিভাবে বোঝাবো সে ভাষা আমার নেই। দেশের বড় বড় ডাক্তার তো দূরের কথা, বিদেশেও গিয়েছি আমি আর আমার বর, শুধু একটা সন্তানের আশায়। কিন্তু বারবারই ফিরেছে খালি হাতে। এক সময় মনে হতো আমার শরীরটাই বুঝি একটা অভিশাপ। আমার বর সরকারি আমার বর সরকারি চাকরি করলেও পাশাপাশি ব্যবসাও করত। আলহামদুলিল্লাহ, আমাদের অর্থের কোনো অভাব ছিল না। আমি গুনে গুনে বলতে পারবো না জীবনে কত টাকা যে উড়িয়েছি শুধুমাত্র একটা সন্তানের জন্য। তবে আমার বর কখনোই তাবিজ, কবজ, ঝাড়ফুঁক, অশরীরী এসব কিছুতেই বিশ্বাস করত না। সেও আমাকে বারবার বুঝিয়েছে
তুমি এসব নিয়ে ভেবো না, যা হবার আল্লাহর ইচ্ছাতেই হবে। আমি নিজেও তাই কখনো এই পথে যাইনি। আমার স্বামীর আর একজন ভাই রয়েছে। আমার বর ছোট, বড় ভাই আর তার বউ মানে আমার যা সত্যি একজন ভালো মানুষ। আমি তাকে সবসময় নিজের আপন বোন বলেই মনে করেছি। আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয়নি, কোনো ঈর্ষাও হয়নি। যদিও কখনো টাকা পয়সার সম্পত্তির দিক দিয়ে আমরা হয়তো একটু ভালো অবস্থায় ছিলাম, কিন্তু একটিবারের জন্য আমি বা আমার বর কখনো তাদের নিচু চোখে দেখিনি। বরং তারা যা আছে, যেভাবে আছে, আমরা সবসময় সম্মান দিয়ে চলেছি। জীবনটা তখন কেমন জানেন? চারপাশে সবাই আছে, ভালোবাসা আছে, টাকা আছে, সম্পত্তি আছে, কিন্তু যার জন্য এত কিছু, একটা ছোট্ট প্রাণ, একটা বাচ্চা, সেটা নেই। আমার জীবনের সবচেয়ে বড় মোড়টা সামনে অপেক্ষা করে আছে। এমন এক ঘটনা ঘটতে চলেছে যেটা হয়তো আজও বিশ্বাস করতে আমার নিজেরই কষ্ট হয়। আমার বিয়ের আগে আমার শাশুড়ি মারা গিয়েছিলেন। বিয়ের 5 বছর পর আমার শ্বশুর মারা যান। আমি যখন নতুন বউ হয়ে বাড়িতে এসেছিলাম, তখন থেকে শূন্য একটা পরিবেশ আমাকে ঘিরে ধরেছিল। শাশুড়ি নেই, কিছুদিন পর শ্বশুরও নেই, আর সেসবের মাঝে শুধু একটাই আকাঙ্ক্ষা নিয়ে কাটাতে থাকি, আমি আর আমার বর একটা সন্তান। আমার বরের বড় ভাই ছিলেন একেবারেই ভিন্ন ধাঁচের মানুষ। সারাদিন জুয়া খেলতেন, টাকা ওড়াতেন, সংসার, সন্তান কোনো কিছুর খবর রাখতেন না। অথচ তাদের 3টা ছেলে মেয়ে, একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা। সেই বাচ্চাগুলোর সমস্ত খরচ, পড়াশোনা, সবকিছুর দায়িত্ব আমরাই নিয়েছিলাম। বলতে গেলে আমরা ওদের বাবা মার জায়গায় ছিলাম। আমার যা মানে বড় ভাইয়ের বউ খুব ভালো মেয়ে, একেবারে আমার আপন বোনের মতো। কিন্তু সমাজ তো শুধু মুখ দেখেই বিচার করে। যখন কোনো দাওয়াত বা অনুষ্ঠান হতো, আমি সেসব এড়িয়ে চলতাম, কারণ সেসব জায়গায় গেলে আমাকে কাটার মতো একটা কথা শুনতে হতো। এই সেই মেয়েটা যার ঘরে আজও কোনো সন্তান জন্ম নেয়নি, বন্ধা। একটা সময় পরে আমিও বিশ্বাস করে ফেলেছিলাম হয়তো আমি সত্যি বন্ধা। কিন্তু তাও তো ডাক্তারি রিপোর্টে কখনো কোনো সমস্যা ধরা পড়েনি, না আমার, না আমার বরের। তবু বিয়ের 25টা বছর ধরে প্রতি ঈদে, প্রতি পার্বণে, প্রতিটা রাতে শুধু একটা ছোট্ট মুখের জন্য হাহাকার করে কেটেছে আমাদের জীবন। আমার বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র 15, আর আমার বরের বয়স ছিল 21। আমার শ্বশুর নিজের শখে ছেলের তাড়াতাড়ি বিয়ে দিয়েছিলেন। সেই সময় আমরা তখন কিছু বুঝিনি, আর এখন বুঝি কতটা দীর্ঘ ছিল এই পথটা, কতটা ভারী সেই অপেক্ষা, যা আমাদের বুকের ভেতর ছায়ার মতো গেঁথে আছে বছরের পর বছর। আমার আর আমার বরের চোখের পানি এই দুনিয়ার শুধু দুজনই জানে, আল্লাহ তাআলা আর মক্কা শরীফ। এই একটিমাত্র সন্তান না থাকার কষ্টটা যে আমাদের জীবনের প্রতিটি রাত, প্রতিটি নিঃশ্বাসে মিশে গিয়েছিল। আমার পিরিয়ড কখনো নিয়মিত ছিল না। মাঝে মাঝে একবার হলে পরের বার আসতে আসতে 1 বছর পার হয়ে যেত, একবার হলে 2 মাসও চলত, কিন্তু তাও কোনো ডাক্তার সঠিক কারণ বলতে পারেনি। সারা দেশ বিদেশে ঘুরেছি, রিপোর্ট করিয়েছি, কিন্তু রিপোর্টে কোনো সমস্যা নেই। কিন্তু এই অনিয়ম তো বিয়ের আগে ছিল না। তখনও তো আমি একদম ঠিকঠাক ছিলাম, তখনও তো শরীরে কোনো সমস্যা ছিল না। বিয়ের পর থেকেই শরীরে এক অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। আর এই সময়ে আমার বড় যা প্রায় আমাকে নানা রকম তাবিজ লেখা এনে খাওয়াতো, বলতো এগুলো বাচ্চা হওয়ার জন্য ভালো। আমি বিশ্বাস করে খেতাম, কারণ তখন আমি একেবারে দিশেহারা। যে কোনো পথে যদি একটা আশার আলো মেলে, সেই খোঁজে থাকতাম। কিন্তু বাচ্চা তো এলো না, বরং সমাজ আমাকে একটা নাম দিয়েছিল, বন্ধা। এই শব্দটা যেন আমার অস্তিত্বকেই কালো ছায়ায় ঢেকে দিত। অনেকে এসে পরামর্শ দিত, একটা বাচ্চা পালক নাও, অন্তত ঘর তো ভরে থাকবে। কিন্তু আমার বর কখনোই রাজি হয়নি। তার একটাই কথা, যদি না হয় নাই। কিন্তু দত্তক নেওয়া বাচ্চা কখনো নিজের হতে পারবে না, আমি সেটা পারবো না। তবে আমার স্বামী আমার দিকে কখনো আঙুল তোলেনি, কোনো অভিযোগ করেনি। তার ভালোবাসা অটুট ছিল, ঠিক যেমন ছিল বিয়ের প্রথম দিন। আর আমাদের ভাইয়ের ছেলে মেয়েরা, তারাই ছিল আমাদের প্রাণ। আমার বর প্রায়ই বলতো ওরাই মাটি দেবে আমাদের, ওরাই আমাদের সব। তবু ভিতরে ভিতরে একটা শূন্যতা, এক তীব্র হাহাকার দিন দিন আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আমি তখনও জানতাম না জীবনের এই দীর্ঘ অপেক্ষা একদিন এমন এক মোড়ে গিয়ে দাঁড়াবে, যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব হবে না। এভাবে সুখে দুঃখে, মানুষের কথায়, সমাজের তুচ্ছতায় আর আত্মার হাহাকারে
বিয়ের 44টা বছর পার করে ফেললাম আমরা। সময় কেমন করে চলে যায় বুঝতেই পারিনি। আমার বয়স তখন 59 ছুঁই ছুঁই, আর আমার বরের বয়স 65। আমরা তখন আর বাচ্চার কথা চিন্তাও করতাম না। চোখে মনে মুখে সবখানে একরকম হাল ছেড়ে দেওয়ার শান্তি ছিল। আশা নেই, হাহাকারও নেই, শুধু সময়ের স্রোতে ভেসে যাওয়া। ইদানিং আমার স্বামীর শরীরও ভালো যাচ্ছিল না। মাঝে মাঝে বুকে ব্যথা, হাত ধরা, মাথা ঘোরা। ডাক্তার দেখিয়ে বুঝলাম হয়তো আর বেশি দিন সে থাকবে না। আমরা দুজনেই বুঝে নিয়েছিলাম জীবনের পরন্ত বিকেলটা আর বেশি সময় নিয়ে আসবে না। স্বামী একদিন আমাকে বলল, তুমি আর আমি সবকিছু ছেড়ে আল্লাহর রাস্তায় যাব। তার আগে হজ করব, সত্যিকারের হজ। তারপর যত জমি সম্পত্তি, টাকা পয়সা যা আছে তার বড় একটা অংশ ভাসুরের ছেলেদের দিয়ে দেব, যারা ছোটবেলা থেকে আমাদের কাছে মানুষ হয়েছে। আর বাকি যেটুকু থাকবে সেটা আল্লাহর রাস্তায় দান করে দেব। তখন আমাদের জীবনের ইচ্ছা একটাই, সেই মহান যাত্রায় নিজের আত্মাকে হালকা করে নিয়ে যাওয়া। কিন্তু তখনও বুঝিনি হজের পর ফিরেই আমার জীবনের যে ঘটনা ঘটবে তা শুধু আমার জীবন না, বিশ্বাস, বাস্তবতা সব কিছুকেই তছনছ করে দেবে। আমরা যথারীতি হজে যাই। যেদিন শয়তানকে পাথর মারতে যাই সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আমরা কাবার সামনে বসেছিলাম, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আমি কাঁদতে কাঁদতে আল্লাহকে বললাম, এই জীবনে তো একটা বাচ্চাও দিলে না। কত চাইলাম তোমার কাছে, কত মানুষের কত কথাই জীবনে শোনালে, তারপরও রহমত করলা না। অসুবিধা নাই, হয়তো আমরা জাহান্নামী, তাই দোয়া কবুল করনি। কিন্তু এখন আমি কিছু চাই না, শুধু মৃত্যু দিও, যেন এই অভিমান নিয়েই মরে যেতে পারি। পরদিন ফরজ তাওয়াফ শেষে সাফা মারওয়ার মাঝে দৌড় শেষ করে আমরা ক্লান্ত হয়ে এক পাশে বসেছিলাম। তখন এক পাকিস্তানি লোক আমাদের দিকে তাকিয়ে কিছু একটা বলল, আরবি না ঠিক উর্দুতে, আমরা সেটা বুঝতে পারলাম না। পাশে এক প্রবাসী ভাই ছিলেন, তিনি বললেন, উনি বলছেন তোমাদের উপর কালো জাদু করা হয়েছে অনেক বছর ধরে, যাতে তোমরা কখনো মা বাবা হতে না পারো। আমরা তার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। লোকটি আমাদের কিছু পানি দিলেন, রোকাইয়ার পানি। বললেন 7 দিন খাবে আর গোসল করবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তিনি আরো বললেন, এই পানি সারা জীবন রাখবা, শুধু তোমরাই ব্যবহার করবে। সালটা ছিল 2006। হজ শেষে আমরা দেশে এলাম। 7 দিন নিয়ম করে গোসল করলাম, পানি খেলাম। এরপর অলৌকিকভাবে আমি সন্তান ধারণ করলাম। 2007 সালে দীর্ঘ 45 বছর পর আমি 3টি ছেলের মা হলাম একসাথে। সারা এলাকায় খবর ছড়িয়ে পড়ল। ডাক্তাররাও অবাক, 59 বছরের একজন নারী একসাথে 3 ছেলের মা। আমার বড় যা তখনও সন্তানদের নামে সম্পত্তি নেওয়ার জন্য কাগজ তৈরি করেই রেখেছিল, কিন্তু আমার বর সিদ্ধান্ত বদলে ফেলেছিল। ওরা বুঝে গিয়েছিল সব হারাতে যাচ্ছে। তখন থেকে ওদের ব্যবহার বদলাতে লাগলো। আরো অবাক ঘটনা হলো, 2010 সালে আমি আবার মা হলাম, এবার 2টি মেয়ে। শরীর দুর্বল ছিল, কিন্তু আল্লাহর রহমতে সব ঠিকঠাক হয়েছিল। একদিন শুনতে পেলাম আমার যা আর ভাসুর নিজেদের মধ্যেই বলছে ওরাই আমাদের জীবনে কালো জাদু করেছিল শুধু সম্পত্তির জন্য। পরে অবশ্য তারা ক্ষমা চায়, আমরাও ক্ষমা করে দিই। আজ আমার বড় ছেলেরা 13 বছর বয়সী। বাইরে গেলে সবাই ভাবে তারা আমাদের নাতি। আমার বর এখন ভালো নেই, চলাফেরা করতে পারে না। আমরা শুধু দোয়া করি এই ছেলে মেয়েদের যেন নিজের হাতে বিয়ে দিতে পারি। আল্লাহ যেন আমাদের সেই নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন। আমার সন্তানরা খুব শান্ত, ছোটবেলা থেকেই তারা কখনো কষ্ট দেয়নি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর হ্যাঁ, নিরাশ হবেন না। আমি 60 বছর বয়সে মা হয়েছি। সকল ক্ষমতা আল্লাহর, তাই আল্লাহর উপর বিশ্বাস রাখুন, এগিয়ে যান। জীবনের সঠিক মুহূর্তে আল্লাহর রহমতের ছায়া আপনাদের উপর অবশ্যই পড়বে। ধন্যবাদ, ভালো থাকবেন। ডিয়ার লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা, যেটা পুরোপুরি ভৌতিক না হলেও কালো জাদুর মতো জঘন্য একটি ঘটনা। কালো জাদুর পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে এই ঘটনা থেকে তা আমরা জানলাম। এরকম অনেক ঘটনা হয়তো আমাদের সমাজে প্রচলিত আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কালো জাদু নামক বালা থেকে মুক্ত রাখেন। আজকের ঘটনা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত,
শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর আপনার কাছেও এমন কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিন bhutbanglo.com@gmail.com এই ঠিকানায়। দেখা হবে আগামী সোমবার নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।